হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা আমার হাতে একটি পোস্টার ব্যালট পেপার দেখতে পাচ্ছেন। তো আমি এটি একটু আগে রিসিভ করেছি সৌদি আরব থেকে। এটি সৌদি আরবের পোস্টার ব্যালট পেপারের মাধ্যমে আসছে। তো এই ব্যালট পেপারটি আমি এখন পর্যন্ত খুলি নাই, আপনাদের সামনে এটি খুলবো। তো খোলার আগে আমি আপনাদেরকে একটু কথা বলে নিচ্ছি যে বাংলাদেশের নির্বাচন কমিশনার যে রয়েছে, বাংলাদেশের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশের বিএনপি দলটি কি এমন সূত্র রয়েছে যে তারা এই কাজটি করে। তো আসলে আমি কথাগুলো কেন বলতেছি এবং আমার ভিডিও করার যেই মূল উদ্দেশ্য এবং যে কনসেপ্টটি আছে সেটি আমি আপনাদেরকে এই ব্যালট পেপারটি খুলে দেখাবো। দেখানোর পরে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আপনাদের সামনে এই ব্যালট পেপারটি সিল মারা আছে, আমি এখন আপনাদের সামনে এটিকে খুলে দেখাচ্ছি। ওকে বন্ধুরা, খুলে ফেলার পর আপনারা আমার হাতে এখন এখানে দুইটি পেপার দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে নীল খাম আর একটি হচ্ছে সাদা খাম। এখানে আপাতত আর কিছুই নেই, এগুলো হচ্ছে খালি একটা বক্স। তো এখন আমি এই সাদা খামটি খুলে নিচ্ছি। এটা হচ্ছে আসলে আমরা ভোট দেওয়ার জন্য যে পেপারটি রয়েছে সেই পেপারটি এটার ভিতরে পাবো, ব্যালট পেপার। তো এখন দেখতে পাচ্ছেন আমি এই ব্যালট পেপারটি খুলে নিচ্ছি। একটি হচ্ছে ব্যালট পেপার আর একটি হচ্ছে আপনার হ্যাঁ ভোট এবং না ভোটের। তো এখানে যে আরেকটি পেপার আছে, এই পেপারটি কিসের আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভোটারদের জন্য একটা নির্দেশিকা, মানে কি করবে, কিভাবে ভোট দিবে, এবং এখানে সাক্ষ্য দেওয়ার একটি অপশন রয়েছে। তো এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমাদের মুখ্য বিষয় না। এরপর এটা হচ্ছে যে হ্যাঁ ভোট এবং না ভোটের। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো হ্যাঁ ভোট এবং না ভোট দিতে পারবেন। এবং এখানে মূল যে পেপারটি রয়েছে সেটি হচ্ছে এই পেপারটি। তো এখন আমি আপনাদেরকে এই পেপারটি একটু খুলে দেখাচ্ছি, এই বাস থেকে একটু খুলে দেখাচ্ছি। খুলে দেখানোর প্রথমে আপনারা এখানে যে প্রথমে দেখেন দাঁড়িপাল্লা রয়েছে, সর্বপ্রথম উপরেই কিন্তু দাঁড়িপাল্লা দেখা যাচ্ছে, দাঁড়িপাল্লা। ওকে, এখন আমি এই পেপারটি খুলে নিচ্ছি। ওকে, খুলে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ধানের শীষ ধানের শীষটাকে কোথায় দিয়েছে দেখছেন? বাসটা তারা কোথায় দিয়েছে দেখছেন? না দিল বাসটা উপরে, না দিল বাসটা নিচে। মানে এটা হচ্ছে যে প্রবাসীদের যে ধানের শীষের বোর্ডগুলো আছে এগুলো নষ্ট করার, আমার মতে এগুলো নষ্ট করার একটা পায়তারা চলতেছে এইভাবে। আপনারা যদি এখানে টিক মার্কটা দেন, হয়তো এখানে টিক মার্কটা যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হতেও পারে। তো তারা হচ্ছে দাড়িপাল্লাটাকে দেখেন সবার উপরে দিছে, দেখতে পাচ্ছেন? দাড়িপাল্লাটাকে সবার উপরে দিয়ে এখানে হচ্ছে যে ধানের শীষটাকে তারা ভাঙ্গার মধ্যে দিয়েছে। এখন যখন ভাঙ্গার পরে এইভাবে যখন পাঠানো হবে তখন এই বোর্ডটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে যায়। তো আসলে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আপনাদেরকে, যে এখানে যে ধানের শীষটা